আমি প্রাসাদে নিয়ে যাবো। চিন্তা করে দেখি ওটা চিন্তা যাচ্ছি আমি ওটাকে স্বীকার করছি। আমি ওটা স্বীকার করতে পারলাম না। আমি বলতে ক্লান্ত হয়ে পড়েছি, একটু বিশ্রাম করে নি। বসা যাবে আমার কাছে তো কিছুই নেই। আমি এসেছি যাও তো মেলাতে পারলাম না, আমার কাছে কিছুই নেই। আমাকে যদি এখানে মেরেও ফেলো, কিন্তু আমার কাছ থেকে একটি কানা করতে হবে। মারা মারবো না দিলে 1 থেকে 3 বছর কথা বলবো, 3 বছর না যায় ওকে এখানে জীবত লাশ বানায় ফেলাবো ভাই। না আমার কাছে কিছুই নেই, এখনো সময় আছে। তোর কাছে আমাদের দিয়ে দে। আমার কাছে কিছুই নেই, এখানে আমাকে রক্ষা করার মতো কেউ নেই। এই বনের বাচ্চা হচ্ছে রাজা, আমি জঙ্গলি রাজা। কার এত বড় বুকের পাটা আমার রাজ্যে এসে ডাকাতি করে? আমার নাম শুনলে আগে বলছে 7 গানের পানি খাই। আপনারা এসেছেন বনে রাজা, এসেছিলাম হয়ে শিকারে করতে, পড়ে গেলাম ওই ডাকাতের হাতে। তুই কে রে? জীবনের মজা ত্যাগ করে আসলি, তুই আমাকে রক্ষা করলি। আমি যে এই বনরাজের বনরাজ। আপনি কে? আমি মিরাজপুরের একাম্বর বাদশা। একাম্বর বাদশা? একাম্বর বাদশা নারে নারে যুবরাজ না। তোর স্থান যে আমার ভাই নয় রে, তোর স্থান যে আমার এই বুকে, তোর স্থান আমার এই বুকে। আপনার কথা শুনে আমার বুকটা যে অনেক শীতল হয়ে গেল। আপনি একজন রাজাকে বুকে তুলে নিয়েছেন, আমি একটা গরিব বলে রাজা। আপনি যে আমাকে আপনার বুকে স্থান দিচ্ছেন, এটা আমি কখনো কখনো ভুলবো না, যাবো না। হ্যাঁ, এটা আমি জানি। তুমি আমাকে প্রাণে রক্ষা করেছ, কিন্তু এই মুহূর্তে তো আমার কাছে কিছুই নেই। তোমাকে চাইলে আমি পুনর্জীবিত করবো। আপনারা আমাকে কিছুই দিতে হবে না। আপনি আমার রাত জানবেন, আপনাকে আমি উপকার করতে পারলে আমি নিজেকে কৃতজ্ঞতা মনে করি। তুমি মনে করেছো তোমাকে কিছু না দিলেও কিছু হবে না, কিন্তু আমার প্রাণটা তো মানছে না। কিন্তু আমার কাছে যা আছে তাই দিয়েই তোমাকে আমি খুশি করবো। আছে আমার এই জুড়ির জামা আর ওই উড়িয়া আওয়াজ ঘোড়া, এটাই আমি তোমাকে উপহার স্বরূপ দিয়ে গেলাম। তুমি এটা খুব যত্ন সহকারে রেখো। রাজা, জরির জামা আর উড়ে আওয়াজ ঘোড়া আমাকে যে আপনি দান করলেন, এটা নিয়ে আমি আমার মাথার মনে করে রাখবো। ঠিক আছে, ঠিক আছে, একদিন আসবে কামে তরটাই, একদিন আসবে। ঠিক আছে, যাবো না, ঠিক আছে, যাবো না, ঠিক আছে, যাবো না। আপনি চলেন, যাবো না। আপনাকে যে আমি এগিয়ে দিয়ে আসি। আচ্ছা জুগলিরা আছে, তাই চলো, আমাকে একটু রাস্তা দেখে দাও, আমাকে একটু রাস্তা
উজির সাহেব, আমি শুনলাম এই মিরাজপুরের প্রধান সাধারণ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। জাহাপনা, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে কেন? কেন এমন কি অপরাধ করিলাম যে প্রধান সাধারণে এমন কষ্ট কি হয়েছে যে আমার জন্মে ষড়যন্ত্র করছে? আপনার ছেলে মেয়ে নেই, তাই খোদা তাআলা আপনাকে হাত ছুঁড়ে করে রেখেছে। আপনার মুখ দর্শন করলে তাদের অন্য জোটে না, তাই আমিও তো বলছি আপনার মুখ দর্শনে আমাদের অন্য জোটে না, তাই আমরা ষড়যন্ত্র করছি আপনার রাজ্য ছেড়ে উজির সাহেব, তোমার সম্মুখে দাঁড়িয়ে আমাকে বলছো আমি আজ ঘুরে যাও, আর তোমার কথা বলছি তোমার একটু অবোধ লাগলো না? উজির সাহেব, আপনি কি জানেন আমার বিরুদ্ধে যে কথাগুলি বলেছেন এই মুহূর্তে আপনাকে আমি কি করতে পারি? জানি জাহাপনা, আপনি পারেন আমার অন্যায় বিরুদ্ধে কারাদণ্ড দিতে পারেন। উজির সাহেব, এইটা তুমি কি বললে? আমার অন্য পালিত হয়ে আমার সম্মুখে দাঁড়িয়ে তোমার কথা তুমি বলতে পারলে? আমি বলছি এই মুহূর্তে আমার সম্মুখ হতে বের হয়ে যাও। যাচ্ছি, যাব না, তবে আজ যাচ্ছি। আমার বলে যাচ্ছি, সেই অন্যায় ভাবে আমাকে এই হাত থেকে তাড়িয়ে দিয়েছেন, এমন একটা দিন আসবে এই আর প্রতিবাদ একদিন বুঝতেই হবে। কি বলে গেল উজির যে আমি এমন একটা বিবাদে পড়বো, সেই বিবাদের দিনে ওই উজিরকে আমাকে ফুল সংযোগ দিয়ে আমার কাছে নিয়ে আসতে হবে। কিন্তু আমি কি করলাম? আমার এই রাজ্য প্রাসাদ থেকে উজিরকে আমি বের করে দিলাম। কিন্তু উজির তো ঠিক কথাই বলেছি, খোদা তাআলা আমাকে ধন সম্পদ টাকা পয়সা করে দিয়েছে, বাবা যায় বাবা দিয়েছে শুধু একটি পুত্র সন্তানের এই মিরাজপুরের রাজ্য পরিচালনা করে আমি একমাত্র রাজা, সেই রাজার কোনো কিছুই অভাব নেই। খোদা তাআলা রেখেছে একটি পুত্র সন্তানের অভাব। আমি কি করবো এই রাজ্য সিংহাসন দিয়ে? আমি আর কি করবো? আমি আর এই জীবন আমি আর রাখবো না। আমি চলে যাবো এই রাজ্য ছেড়ে চলে যাবো। আমি আর এখানে